नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात दशतारिणे। हरे कृष्ण। तो গত যে পর্বটা গত পর্বটা ছিল কত নম্বর পর্ব ছিল? যেটা হয়ে গেল 18 নম্বর পর্ব। 18 নম্বর পর্ব হয়ে গেছে, তো আজকে হবে 19 নম্বর পর্ব। আজকে হবে 19 নম্বর পর্ব। তো গত পর্বে 18 নম্বর পর্বে হঠাৎ করে লোডশেডিং হয়েছিল বলে প্রশ্ন উত্তর নেওয়া যায়নি। আজকে জানি না কি হবে, যদি লোডশেডিং না হয় আমরা প্রশ্নোত্তর করব, প্রশ্নোত্তর আলোচনা হবে। শিষ্যগণ সহ, এটা হচ্ছে 62 নম্বর পৃষ্ঠা। শিষ্যগণ সহ শ্রীল প্রভুপাদ বিশাখাপত্তনমে শ্রীল পুরী মহারাজের আশ্রমে বেড়াতে গিয়েছিলেন। শ্রীল প্রভুপাদের গুরু ভ্রাতা আনন্দ শুধু শ্রীল প্রভুপাদের জন্যই নয়, তার শিষ্যদের জন্য রান্না এবং পরিবেশন করতে আগ্রহী ছিলেন। আনন্দ ছিলেন বৃদ্ধ, তবু তিনি সর্বদা বিনীতভাবে সেবা করতে চাইতেন। তিনি খুব কম ইংরেজি বলতেন, তবু শ্রীল প্রভুপাদের শিষ্যরা শ্রীল প্রভুপাদ এবং আনন্দের মধ্যে যে গভীর স্নেহের সম্বন্ধ ছিল তা উপলব্ধি করেছিলেন। বিশেষত প্রসাদ রান্না আর পরিবেশনের মাধ্যমেই শ্রীল প্রভুপাদের শিষ্যদের সঙ্গে আনন্দের যোগাযোগ হতো। কিভাবে আনন্দ সমস্ত ভক্তদের প্রসাদ পরিবেশন করতেন তার একটা সুন্দর বর্ণনা এখানে দেওয়া হয়েছে। প্রতিদিন সকালে শ্রীল প্রভুপাদের কক্ষের সামনের বারান্দায় সকলেই সমবেত হয়ে ছেলেরা এক পাশে এবং মেয়েরা অপর পাশে সারি হয়ে বসতেন। মাঝখান দিয়ে সন্তর্পণে আনন্দ প্রসাদ পরিবেশন করতেন। আর শ্রীল প্রভুপাদ তার জপের মালা হাতে নিয়ে তার এক প্রান্তে একটি কাঠের চেয়ারে বসে শিষ্যদের প্রসাদ পাওয়া দর্শন করতেন। শ্রীল প্রভুপাদ ওই আশ্রমে প্রসাদের জন্য প্রয়োজনীয় অর্থ দান করেছিলেন। আনন্দ প্রতিদিন সুস্বাদু প্রসাদ রান্না করতেন। তাতে থাকতো মশলা মাখানো মোটা মোটা আলু ভাজা, অন্ন, দই, ডাল, 3 প্রকারের সবজি, সরু ও মচমচে আলু ভাজা, তাহলে আলু ভাজা 2 রকমের, চাটনি, মালপোয়া, রাজকেলি, সন্দেশ, ক্ষীর ইত্যাদি। বাহ! প্রতিটি পদই হতো অমৃতময়। 2 সারির প্রান্তে বসে শ্রীল প্রভুপাদ ভক্তদের আরো প্রসাদ নিতে উৎসাহিত করতেন। ওকে আরো দাও, ওকে আরো দাও। শ্রীল প্রভুপাদ তার শিষ্যদের প্রসাদ পাওয়া দেখে মুচকি মুচকি হাসতেন আর আনন্দের রান্নার প্রশংসা করতেন। আকণ্ঠ প্রসাদ পেতে সকলকে উৎসাহিত করার পর সবার প্রসাদ পাওয়া হলে শ্রীল প্রভুপাদ প্রেমধ্বনি করতেন আর সমস্ত ভক্তরা উচ্চস্বরে বলতেন জয়। একদিন এইরূপ এক ভোজের পর শ্রীল প্রভুপাদ সমস্ত ভক্তদের তার কক্ষে ডেকে বললেন, দেখো কিভাবে ও রান্না করছে। সে নিজেই সবকিছু রান্না করে পরিবেশন করে, আর যতক্ষণ না প্রত্যেকে সম্পূর্ণ সন্তুষ্ট হয় ততক্ষণ সে নিজে প্রসাদ গ্রহণ করে না। একেই বলে বৈষ্ণব, একেই বলে বৈষ্ণব। কিরকম তার আচরণ! নিজে উপভোগ করা অপেক্ষা পরিবেশন করে সে বেশি সন্তুষ্ট। এই ধরনের বৈষ্ণব বিরল, কম পাওয়া যায়। আমরা সবাই নিজেরা ভোগ করতে আগ্রহী, কিন্তু এই যে এখানে আনন্দের কথা বলা হলো,
আনন্দ রান্না করতেন, পরিবেশন করতেন, এবং সবার পরিবেশন হয়ে গেলে তিনি প্রসাদ পেতেন। তো এইভাবে অন্যকে প্রসাদ পরিবেশন করে এবং অন্যের জন্য রান্না করে, বৈষ্ণবের জন্য রান্না করে তিনি আনন্দ পেতেন। কীর্তন, কীর্তনানন্দ কি ছিল প্রভুপাদের পত্র। নাচের ব্যাপারে তোমার প্রশ্নে জানাই, নৃত্য হবে পঞ্চতত্ত্বের মতো, দুই বাহু উত্তোলন করে উৎসাহের সাথে। মন গড়া নাচলে হবে না। দুই হাত তুলে ডান পা বা পা যেভাবে ছিল প্রভুপাদ নেচেছেন, যেভাবে ছিল প্রভুপাদ ডান পা বা পা নেড়ে নেড়ে দু হাত তুলে নেচেছেন, আমাদের সেইভাবে নাচতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী ভক্তরা দুই বাহু তুলে নৃত্য করতেন। কেউ যদি পরমানন্দে নৃত্য করে তাও ঠিক, কিন্তু দুই বাহু তুলে নৃত্য করাই বরং ভালো। কীর্তন মানে গানের মাধ্যমে শ্রীহরির গুণকীর্তন। মাত্র একজন গাইলে তাকে বলে ভজন। আর যখন আমরা একসঙ্গে একজন নেতৃত্ব দেবেন, তার সঙ্গে সঙ্গে শত শত ভক্ত গাইবেন, সেটা হচ্ছে কীর্তন। শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা তোমার গুণকীর্তন নয়। মানে আমার গানটা, গলাটা মধুর, সবাই শুনে আমার প্রশংসা করবে, সেটা নয়। শ্রীকৃষ্ণের প্রশংসা হোক, শ্রীকৃষ্ণের প্রশংসা হোক, সেটাই হচ্ছে কীর্তনিয়ার লক্ষ্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের আনন্দ বর্ধনের জন্য যথার্থ ভক্তি সহকারে গাইবে। সমবেতভাবে গাওয়ার সময় এক বা দুইজন ভক্ত গাইতে নেতৃত্ব করবেন ও বাকি ভক্তরা অনুসরণ করবেন, যেটা আমাদের ইস্কনে হয়ে থাকে। সাধারণত একজন নেতৃত্ব দিয়ে থাকেন, একজন প্রথমে গান, পরে শত শত ভক্ত বা বাকি ভক্তরা তাকে অনুসরণ করে। সমবেতভাবে গাওয়ার সময় এক বা দুইজন ভক্ত গাইতে নেতৃত্ব করবেন ও বাকি ভক্তরা অনুসরণ করবেন, যেটা আমাদের মন্দিরে হয়ে থাকে। ছিল প্রভুপাদ অনুমোদিত বাদ্যযন্ত্র, যে কোনো বাদ্যযন্ত্র প্রভুপাদ পছন্দ করতেন না। যে ট্রেডিশনাল বাদ্যযন্ত্র, করতাল, মৃদঙ্গ, আর কি ঝম্প, বড় করতাল, ঝম্প মানে বড় করতাল। তিনি কীর্তনে হারমোনিয়াম অনুমোদন করেননি। হারমোনিয়াম ভজনে প্রভুপাদ ব্যবহার করতেন হারমোনিয়াম, কিন্তু কীর্তনে হারমোনিয়াম ব্যবহার তিনি অনুমোদন করেননি। ভজনের জন্য হারমোনিয়াম ব্যবহার করা যাবে। বাদ্যযন্ত্রগুলি, বিশেষত ঝম্পের শব্দ যেন হরিনামকে ঢেকে না ফেলে, এমন যেন না হয় যে কীর্তনের যে গলার আওয়াজ তার থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ বেশি, তাতে কি হবে, কীর্তন শোনাই যাবে না। তো কীর্তনের আওয়াজ অনুসারে বাদ্যযন্ত্রের আওয়াজটা যেন একটু কম হয়, যাতে কীর্তনটা শোনা যায়, বোঝা যায় উচ্চারণ। এখন এমন ভাবে আমি ঝম্প বাজাতে লাগলাম যে কীর্তনে কি বলছে আমি শুনতেই পাচ্ছি না, এরকম যেন না হয়। কীর্তনের আওয়াজটা উপরে থাকবে, বাদ্যযন্ত্রের আওয়াজটা নিচে থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাদ্যযন্ত্রগুলি, বিশেষত ঝম্পের শব্দ যেন হরিনামকে ঢেকে না ফেলে বা কান ঝালাপালা না করে, এমন ভাবে বাজাবে না যে কান ঝালাপালা করবে। বাদ্যযন্ত্রগুলি কীর্তনিয়াকে অনুসরণ করবে, কীর্তনিয়াকে প্রাধান্য দিতে হবে। কীর্তনিয়ার গলাটা যেন বাদ্যযন্ত্রের থেকে বেশি শোনা যায়। কীর্তনিয়ার গলার আওয়াজ আর ঝম্পের আওয়াজ, দুটোর মধ্যে ঝম্পের আওয়াজটা নিচে থাকবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। গানের সুর সহজ এবং দিন বা রাত্রের বিভিন্ন সময়ের নির্দিষ্ট রাগ অনুসারে হওয়া উচিত। বেশি কেরামতি করার দরকার নেই। শ্রীল প্রভুপাদ যেভাবে গান গেয়েছেন আমাদের সেইভাবে অনুসরণ করা উচিত। সিম্পল ভক্তিপূর্ণ গান, বেশি কেরামতি, সুরের বাহাদুরি বেশি দেখাবার দরকার নেই। শ্রীল প্রভুপাদের সুরে আমরা যদি গাইতে পারি, সিম্পল সরল ভাবে ভক্তি সহকারে গাইতে হবে।
ভাববে না যে তুমি শ্রেষ্ঠ গায়ক। গায়কের যেন কোনো অহংকার না থাকে, আমার গানের গলা খুব সুন্দর, হ্যাঁ, এরকম কোনো অহংকার যেন গায়কের না থাকে। তাই তোমার নেতৃত্ব করা উচিত। তুমি ভাববে না যে যেহেতু আমি ভালো গায়ক তাই আমারই নেতৃত্ব করা উচিত, এরকম ভাববে না। হ্যাঁ, বৈষ্ণবরা স্বভাবতই বিনীত। তারা সাধারণত নেতৃত্ব করা নয়, অনুসরণ করতে চান। নেতৃত্বের জন্য তারা অত আগ্রহী নয়, অনুসরণ, কোন শুদ্ধ বৈষ্ণবকে অনুসরণ করাই তাদের জীবনের লক্ষ্য। তবে বৈষ্ণবরা যদি তাদের নেতৃত্ব করতে অনুরোধ করেন, তবে তারা সেই আদেশ পালন করে খুশি হন। সিনিয়র বৈষ্ণবরা যদি বলে তুমি গাও, তাহলে তুমি গাইতে পারো। এমন নয় যে আমি জোর করে মাইক্রোফোনটা নিয়ে নিলাম, হ্যাঁ, এবং কারো দিকে নজর না দিয়ে আমি আমি গাইবো, আর অন্য কাউকে গাইতে দেব না, এই ভাবটা ভালো নয়। সিনিয়র ভক্ত যদি থাকে, তাদেরকে গাওয়ার সুযোগ দিতে হবে। তারা যদি বলে তুমি গাও, তাদের আদেশ অনুসারে আমরা গাইতে পারি, তাদের আদেশ অনুসারে আমরা গাইতে পারি। হম। সর্বসাধারণের মধ্যে আচরণ, যজ্জদাচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবে তরজন সহজত প্রমাণং করতে লোকস্তাদ অনুবর্ততে। ভগবদ গীতা 3য় অধ্যায় 21 নম্বর শ্লোক। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরও তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, অন্য লোকে তারই অনুসরণ করেন। সবাই শ্রেষ্ঠ লোককে অনুসরণ করে। হ্যাঁ, সমাজে যাদের নাম ডাক আছে, তারা যদি কীর্তন করে, ও ও, উনি কীর্তন করেছেন, ও হেমা মালিনী কীর্তন করেছেন, ও অমিতাভ বচ্চন কীর্তন করেছেন, মানুষের একটা স্বভাব, মানুষ দেখে যদি সমাজে যার নাম ডাক আছে সে যদি কীর্তন করে, মানুষ খুব প্রভাবিত হয়। হ্যাঁ, সব সময় মনে রাখবে তুমি ছিল প্রভুপাদের প্রতিনিধিত্ব করছো। পরম সত্য সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কখনো আপোষ করেননি। প্রভুপাদ কখনো আপোষ মীমাংসা করেননি। আমেরিকার মতো দেশেও প্রভুপাদ আপোষ মীমাংসা করেননি। এত সত্ত্বেও তিনি ছিলেন সর্বদা একজন পূর্ণাঙ্গ ভদ্রলোক। এই হচ্ছে কৃষ্ণ চেতনা। প্রভুপাদ ছিলেন একজন পারফেক্ট জেন্টলম্যান। কাউকে যখন সংশোধন করতেন, এমন ভাবে করতেন যে সকলেই খুশি থাকতো, কেউ মনে আঘাত পেত না, কেউ মনে আঘাত পেত না। ইসকনেই একমাত্র শক্তি যা বর্তমান যুগে সমাজকে নেতৃত্ব দিতে সক্ষম। আমাদের ইসকনের গুরুত্ব বুঝতে হবে। অনেকেই অমুক বাবাজি তমুক বাবাজি এইসব ভিডিও শোনে, আমি দেখেছি ভিডিও শোনে, কিন্তু শ্রীল প্রভুপাদ কি বলছেন? ইসকনই একমাত্র শক্তি যা বর্তমান যুগে সমাজকে নেতৃত্ব দিতে সক্ষম। আমাদের নানা বাবাজির বক্তৃতা শোনার দরকার নেই। আমাদের ইসকনের মহারাজরা, গুরু মহারাজরা কত সুন্দর সুন্দর প্রবচন দিয়ে থাকেন। শ্রীল প্রভুপাদের প্রবচন আছে। আমরা এইসব ছেড়ে বৃন্দাবনের বাবাদের আমরা শ্রদ্ধা করি, কিন্তু তাদের প্রবচন শোনার দরকার নেই। কেন দরকার নেই? তার অনেক কারণ আছে, অনেক কারণ আছে। কারণ তারা, যেমন একজন বাবাজি আছেন যিনি তার শিষ্যদেরকে 16 নাম 32 অক্ষর দেন না। রাধে 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 বলেন, কিন্তু এগুলো তো মহাপ্রভুর শিক্ষা নয়। এগুলো তো মহাপ্রভুর শিক্ষা নয়। মহাপ্রভুর শিক্ষা হচ্ছে 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা 16 নাম 32 অক্ষর করব। ব্রাহ্ম মাধ্য গৌরীয় সম্প্রদায় আমাদের সম্প্রদায়, সম্প্রদায় বহির্ভূত, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তু নিষ্ফলা মতা। যারা সম্প্রদায় ছেড়ে, ওই যে অনেকেই দেখি আমি বাবাজিদের দেওয়া মন্ত্র, আরে এগুলি সম্প্রদায় ভুক্ত কিনা আগে দেখো। এবং মহাপ্রভু যে হরিনাম প্রদান করেছেন 16 নাম 32 অক্ষর, যেটা চৈতন্য ভাগবতে আছে, চৈতন্য চরিতামৃতে আছে, এবং বিভিন্ন বৈষ্ণব সাহিত্যে যার উল্লেখ রয়েছে। মহাপ্রভু 16 নাম 32 অক্ষরই দিতেন। এবং মহাপ্রভুর পরম্পরা, আমাদের ইসকন হচ্ছে মহাপ্রভুর পরম্পরা।
এখানে বাবাজিরা এসে বলবে রাধে 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 রাধে, আরে হরে কৃষ্ণ, হরে মানে তো রাধে, হরে মানে তো রাধে, কতবার আছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবচেয়ে বেশি তো রাধার নাম। আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রে সবচেয়ে বেশি আছে রাধার নাম। তো কেন আমরা মন গড়া মন্ত্র, মন গড়া বল, রাধা কি খারাপ নাকি? আরে রাধা অতি উত্তম, কিন্তু মন্ত্রটা তো নিতে হবে পরম্পরা ধারায়, মহাপ্রভু যেভাবে দিয়েছেন, মহাপ্রভু যেভাবে দিয়েছেন সেইভাবে নিতে হবে। আমি বানালে হবে না, যে আমি বললাম এটা ভালো। না, মহাপ্রভু যেটাকে ভালো বলেছেন সেটাই আমাদের নিতে হবে। যাই হোক, এটাকে বলে পরম্পরা, পরম্পরার প্রতি নিষ্ঠা থাকতে হবে। যার তার লেকচার শুনে ভক্তি জীবনে ক্ষতি হয়, ক্ষতি হয়, অনেকেরই ক্ষতি হয়েছে। আমি দেখেছি মায়াপুর থেকে অনেকেই পালিয়ে পালিয়ে রাধাকুণ্ডে গিয়েছে, গিয়ে কিছুদিন থাকার পরে আবার ফিরে এসেছে মায়াপুরে। তো এগুলি একবার যদি তাদের বক্তৃতা শুনলে পরে অনেক সময় মতিভ্রম হতে পারে, মতিভ্রম হতে পারে। তাহলে নাচের ব্যাপারে তোমার প্রশ্নে জানাই, নৃত্য হবে পঞ্চতত্ত্বের মতো দুই বাহু উত্তোলন করে। আচ্ছা, কৃষ্ণের গুণকীর্তন করো, তোমার গুণকীর্তন নয়। হম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের আনন্দ বর্ধনের জন্য যথার্থ ভক্তি সহকারে গাইবে, আমার নাম হোক, আমি একজন ভালো কীর্তনিয়া, এই মাইকটা আমাকে দাও, জোর করে মাইক নিয়ে নিলাম, সেটা ভক্তির লক্ষণ নয়। সবসময় বিনীত থাকতে হবে, ভালো কীর্তনিয়া হলেও বিনীত থাকতে হবে। কৃষ্ণ কৃপা করে হয়তো ভালো গলা দিয়েছে, বিনীত থাকতে হবে। জ্যেষ্ঠ বৈষ্ণব যেখানে উপস্থিত, সেখানে আমি আগ বাড়িয়ে আমি গাইতে যাব না। জ্যেষ্ঠ বৈষ্ণব যদি আদেশ করে তাহলে ঠিক আছে। সমবেত ভাবে গাওয়ার সময় এক বা দুইজন ভক্ত গাইতে নেতৃত্ব করবেন, বাকি ভক্তরা অনুসরণ করবেন। আমাদের ইস্কনে একজনই নেতৃত্ব করেন, একজন প্রথমে গান, আর শত শত ভক্ত তারা তাকে অনুসরণ করেন। ছিল প্রভুপাদ অনুমোদিত বাদ্যযন্ত্র, আমরা অনেকটা এসে গেছিলাম। বাদ্যযন্ত্রের মধ্যে ওই আধুনিক কত বাদ্যযন্ত্র আজকাল দেখি। হ্যাঁ, আমি যখন পাঠে যাই আমাকে বলে যে কি বলে, ও কি কি বাদ্যযন্ত্র আছে, আধুনিক বাদ্যযন্ত্র, আমার পছন্দ নয়, কিন্তু জোর করে পাঠিয়ে দেয়, আমি কি করব। আমার ওইসব পছন্দ নয়, আমার পছন্দ হলো করতাল। প্রভুপাদ তো বলছেন আহ ভজনে হারমোনিয়াম চলতে পারে, কিন্তু কীর্তনে হারমোনিয়াম চলবে না, প্রভুপাদের পরিষ্কার নির্দেশ আছে। হ্যাঁ, তো আমাদের করতাল মৃদঙ্গ, আর কি লাগে, করতাল মৃদঙ্গ ঝম্প, আর কিছু লাগে না। হ্যাঁ, আধুনিক বাদ্যযন্ত্র কত কিছু বেরিয়েছে, আধুনিক বাদ্যযন্ত্র, অনেকেই বলে আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবেন, আমারও তো পছন্দ নয়। এখনো বলা হচ্ছে যে প্রভুপাদের অনুমোদিত বাদ্যযন্ত্রের মধ্যে রয়েছে করতাল মৃদঙ্গ ঝম্প, এবং হারমোনিয়ামও কীর্তনে নয়, হারমোনিয়াম ভজনে ব্যবহার করা যেতে পারে। হম তারপরে কীর্তনের গলাটা যেন বাদ্যযন্ত্রের আওয়াজের উপরে থাকে, বাদ্যযন্ত্র একটু নিচে থাকবে। হ্যাঁ, এখন কীর্তনিয়ার আওয়াজ শোনাই যাচ্ছে না, এমন ভাবে ঝম্প বাজাতে লাগলাম, এমন ভাবে করতাল বাজাতে লাগলাম যে কীর্তনিয়ার গলার আওয়াজ শোনা যাচ্ছে না, উচ্চারণ বোঝা যাচ্ছে না, সেরকম নয়। বাদ্যযন্ত্র সবসময় কীর্তনিয়ার গলার থেকে নিচে থাকবে। এটাই প্রভুপাদ এই স্ট্যান্ডার্ডই বলে গেছেন। গানের সুর সহজ হবে, বেশি কেরামতির গান, বেশি কেরামতির গানের দরকার নেই। কৃষ্ণকে খুশি করতে গেলে বেশি কেরামতির গলা দেখে লাভ নেই। গানের সুর হবে সহজ, এবং দিন ও রাত্রের বিভিন্ন সময়ের নির্দিষ্ট রাগ অনুসারে হওয়া উচিত। মঙ্গলারতির সুর, এটা প্রভুপাদ যেভাবে গেয়ে গেছেন সেই সুরে হবে। মঙ্গলারতির সুর একরকম হবে, সন্ধ্যা আরতির সুর আরেক রকম হবে। তো এগুলি দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রাগ এগুলি আমরা কোথা থেকে শিখবো? না, প্রভুপাদ যেভাবে গেয়েছেন, সিনিয়র ভক্তরা যেভাবে গাইছেন আমরা সেইভাবে গাইবো।
হ্যাঁ, আমরা যেন ওই ভোরবেলায় এমন একটা সুর না ধরি যে সুরটা দুপুর বেলায় হওয়া উচিত। এটা শিখবো কি করে? না, এটা সিনিয়র ভক্তদের গলা অনুসরণ করে, বিশেষ করে ছিল প্রভুপাদ, তিনি মঙ্গল আরতি গেয়েছেন, তিনি বিভিন্ন সময় যে গান গেয়েছেন সেগুলি থেকে আমরা আওয়াজ শিখতে পারি। এছাড়া গুরুবর্গ এবং সিনিয়র ভক্তরা যেভাবে গেয়ে চলেছেন আমরা তাদের অনুসরণ করতে পারি। দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রাগ সুর আছে, সেগুলি বৈষ্ণবদের কাছ থেকে, জ্যেষ্ঠ বৈষ্ণবদের কাছ থেকে আমরা শিখতে পারি। ভাববে না যে তুমি শ্রেষ্ঠ গায়ক তাই তোমার নেতৃত্ব করা উচিত। বৈষ্ণবরা স্বভাবতই বিনীত, শ্রেষ্ঠ হলেও তিনি বিনীত থাকেন। তারা সাধারণত নেতৃত্ব করা নয়, অনুসরণ করতে চান। হ্যাঁ, তবে বৈষ্ণবরা যদি তাদের নেতৃত্ব করতে অনুরোধ করেন তবে তারা সেই আদেশ পালন করে খুশি হন। আপনি ভালো গাইতে পারেন, কিন্তু আপনি গাওয়ার জন্য মাইক টানাটানি করবেন না। হ্যাঁ, যদি আপনাকে কোনো জ্যেষ্ঠ বৈষ্ণব আদেশ করেন, আপনি সেটা আদেশ হিসাবে, আমি একজন কর্মচারী, একজন দাস, হ্যাঁ, দাস, বৈষ্ণবের দাস, তিনি আদেশ করেছেন, ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু বৈষ্ণবরা উপস্থিত থাকতেই আমি জোর জবরদস্তি করে আমি মাইক নিয়ে নিলাম। আচ্ছা, ইসকনই একমাত্র শক্তি যা বর্তমান যুগে সমাজকে নেতৃত্ব দিতে সক্ষম। হ্যাঁ, জনসাধারণের সঙ্গে আচরণে আমাদের মিথ্যা অহংকার বর্জনীয়। জনসাধারণের কাছে আমাদের অহংকার দেখালে চলবে না। আমি খুব ভালো গাইতে পারি, আমি এই করতে পারি, সেই করতে পারি। জনগণের কাছেও আপনাকে বিনীত থাকতে হবে, আমাদেরকে বিনীত থাকতে হবে। হ্যাঁ, তো জনসাধারণের সঙ্গে আচরণে আমাদের মিথ্যা অহংকার বর্জনীয়। বলে সত্য অহংকার, আরে সত্য অহংকার, সত্য অহংকার আবার কি? বলে আমি খুব ভালো গাইতে পারি, সত্য অহংকার? না না, অহংকার মাত্রই, যে কোনো যোগ্যতা যদি আপনার থাকেও, আপনার থেকে ভালো গায়ক খুঁজলেই পাওয়া যাবে। হ্যাঁ, আপনার থেকে ভালো বক্তা খুঁজলেই পাওয়া যাবে। সুতরাং কোন সময় অহংকার করা উচিত নয়, কোন সময় অহংকার করা উচিত নয়। হুম, আহ মিথ্যা অহংকার বর্জনীয়। আমাদের শিখতে হবে যাতে যাতে করে আমরা যারা প্রকৃতির সূক্ষ্ম প্রভাবিত হয়ে না পড়ি। এই যে অহংকার, এটা হলো জরা প্রকৃতির সূক্ষ্ম প্রভাব। কোন সময় অহংকার ধরে ফেলবে আপনি টেরই পাবেন না। হঠাৎ করে আপনাকে অহংকার ধরে ফেলবে, আমি এই ব্যাপারে ভালো, এই ব্যাপারে ভালো, হ্যাঁ, এই ব্যাপারে আমি উনার থেকে ভালো। এই অহংকার যেন না আসে, অহংকার যেন না আসে। হম, শিলা প্রভুপাদ চেয়েছিলেন আমরাও যেন তার মতো চিন্তা করতে, কথা বলতে এবং আচরণ করতে ঐকান্তিক ভাবে দৃঢ় সংকল্প হয়ে উঠি। এই হচ্ছে প্রভুপাদ চেতনা, কৃষ্ণ চেতনা, প্রভুপাদ চেতনা। প্রভুপাদ যেভাবে কথা বলতেন, প্রভুপাদ যেভাবে আচরণ করতেন, আমাদেরও ওনার আচরণ থেকে, কথা বলার ভঙ্গি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রভুপাদ বৈজ্ঞানিকদের সামনে মাঝে মধ্যে এমন কথা বলতেন, এই কথা অন্যরা বললে বৈজ্ঞানিকরা রেগে যাবেন, রেগে যাবেন। কিন্তু প্রভুপাদের গলার মধ্যে এমন একটা মিষ্টতা ছিল, এমন কায়দা করে তিনি বলতেন যে তাদের সমালোচনাতেও তারা হাসতেন, খুশি হতেন, সমালোচনা শুনেও খুশি হতেন। তো কথা বলার কায়দা শিখতে হবে প্রভুপাদের কাছ থেকে, প্রভুপাদের কাছ থেকে। আহ এর এর নাম প্রভুপাদ চেতনা। আমাদের মনে রাখা ও প্রতিনিয়ত অভ্যাস করা উচিত যে প্রত্যেকেই শ্রীকৃষ্ণের অংশ বা অংশের অংশ। তাদের চেতনাকে চিন্ময় বাস্তবতায় পুনর্জাগরিত করাই আমাদের একমাত্র সেবা। হ্যাঁ, তাই প্রত্যেকেই শ্রীকৃষ্ণের অংশ। হ্যাঁ, এবং এই কে কথা বলছে? প্রত্যেকেই শ্রীকৃষ্ণের অংশ, এবং আমরা তাদের যারা শুদ্ধ ভক্ত তাদের অনুসরণ করে আমরা যেন আমাদের কৃষ্ণ চেতনাকে পুনর্জাগরিত করতে পারি। সর্বদা মনে রাখবে যে শ্রীকৃষ্ণ সহ প্রত্যেকে তোমার প্রতি লক্ষ্য রাখছেন। হ্যাঁ, হ্যাঁ, ভুলে গেলে চলবে না যে আমাকে পাহারা দেওয়া হচ্ছে।
আমাকে পাহারা দেওয়া হচ্ছে। সবার আগে পাহারা দিচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ পাহারা দিচ্ছেন আমাকে, আপনাকে, সবাইকে পাহারা দিচ্ছেন। বিশেষ করে কেউ যখন আমরা ভক্তি পথে আসি, ভক্তি পথে না এলেও আমরা সকলেই কৃষ্ণের পাহারার অন্তর্ভুক্ত, কৃষ্ণের পাহারার অন্তর্ভুক্ত। এবং এছাড়াও সবাই লক্ষ্য রাখছে, সবাই লক্ষ্য রাখছে, প্রত্যেকের প্রতি সবারই লক্ষ্য আছে, এটা ভুলে গেলে হবে না। কৃষ্ণ ভাবনা জাগ্রত করার সর্বাপেক্ষা কার্যকরী পন্থা হলো সংকীর্তন। কৃষ্ণ ভাবনার মধ্যে যত রকমের প্র্যাকটিস আছে, তার মধ্যে সবার উপরে হচ্ছে সংকীর্তন। হ্যাঁ, সংকীর্তন, দলবদ্ধ ভাবে নৃত্য কীর্তন, সংকীর্তন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা বিতরণের জন্য ভক্তদের খুবই সচেতন থাকতে হবে। আমাদের সমস্ত আচার আচরণের এটি হবে মুখ্য উদ্দেশ্য। মহাপ্রভুর কৃপা বিতরণ করতে হলে আমরা খুব সাবধানতার সঙ্গে আমাদের আচার আচরণ ঠিক রেখে আমাদের সংকীর্তন করতে হবে। সংকীর্তন, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস তং নমামি হরিং পরাম। জনসাধারণের মধ্যে কখনো ক্রোধান্বিত হবে না। মানুষের সামনে রাগ দেখাবার দরকার নেই। মানুষের সামনে রাগ দেখালে মানুষ ভাববে এই লোকটা বদরাগী, এই লোকটা বদরাগী। বিনয় এবং সহনশীলতা সর্বদাই ক্রোধ এবং হতাশাকে পরাভূত করবে। আমরা যদি বিনয়ী থাকি এবং সহ্য ক্ষমতা যদি আমাদের থাকে, তৃণাদপি শুনিছেন, তাহলে আমরা চট করে রেগে যাব না, চট করে রেগে যাব না। সবার সামনে কোনো কিছু খাওয়া, বিশ্রাম করা বা কৃষ্ণ কথা ব্যতীত কোনো কিছু আলোচনা করা ঠিক নয়। সবাইকে দেখিয়ে দেখিয়ে কিছু খেলেন, বিশেষ করে হয়তো একটা আইসক্রিম খাচ্ছেন সবাইকে দেখিয়ে দেখিয়ে, এইগুলি শ্রদ্ধা কমিয়ে দেয়। মানুষ আপনাকে শ্রদ্ধা করবে না যদি এইভাবে আপনি সবার সামনে খাওয়া দাওয়া করেন। এবং বিশ্রামও সবার সামনে করা উচিত নয়। বিশ্রামও যতদূর সম্ভব একটু, কারণ বিশ্রাম আপনি কত ঘন্টা করছেন, এখন যদি বেশি বিশ্রাম আর সবার সামনে যদি ঘুমান, লোকে ভাববে লোকটা অলস, লোকটা অলস। আর কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা, পলিটিক্যাল, রাজনৈতিক কথা, অমুক কথা তমুক কথা, বিষয় কথা, এগুলি বলা উচিত নয়। তাতে মানুষের শ্রদ্ধা ভক্তিও কমবে, আপনার নিজের শ্রদ্ধা ভক্তিও কমে যাবে, আপনার নিজের শ্রদ্ধা ভক্তিও কমে যাবে। শিলা প্রভুপাদের উদ্ধৃতি, গোবিন্দকে পত্র। আসলে আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে আদর্শ চরিত্রের মানুষ সৃষ্টি করা, নিজে আদর্শবান হওয়া এবং মানুষের মধ্যে আদর্শবান মানুষের সংখ্যা বাড়ানো। এই জন্য আমাদের ভক্তরা যদি গ্রন্থ বিতরণ করে, তারা সমাজের শ্রেষ্ঠ সেবা করছে। আমরা কি করছি ওরা দেখুক। তাদের ত্যাগ শিকার আগে তারা কেমন ছিল, তাদের ত্যাগ শিকার আগে তারা কেমন ছিল, কিভাবে তারা থাকছে, তারা সমাজ কল্যাণের জন্য কিভাবে সবকিছু ত্যাগ করেছে। সেইভাবেই আমেরিকায় বাস করতে হয়। তুমি বলতে পারবে না আমি এত সুন্দর ঘরে শুব না, আমি রাস্তায় ঘুমবো, আমি সন্ন্যাসী, তাহলে আমাকে কেউ সম্মানও করবে না। সুতরাং এগুলি অর্থাৎ গাড়ি ইত্যাদি আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু এসবের প্রতি আসক্ত হওয়া যাবে না। আমাদের আসক্তি হবে কৃষ্ণের জন্য, কৃষ্ণের সেবার জন্য আমরা যা কিছুই গ্রহণ করতে পারি। ভালো দামি গাড়ি আপনি নিতে পারেন, কিন্তু তার প্রতি আসক্ত হলে হবে না। কৃষ্ণের সেবার জন্য আপনাকে গাড়ি ব্যবহার করতে হবে, এরোপ্লেন ব্যবহার করতে হবে কৃষ্ণের সেবার জন্য। অচ্যুতানন্দকে পত্র, চরণ স্পর্শ করা সম্পর্কে। তুমি কাউকে তোমার চরণ স্পর্শ করতে দেবে না। আমাদের আসানসোলে সবাই জানে, বৈষ্ণবদের চরণ বৈষ্ণবরা স্পর্শ করতে দেয় না। কিন্তু ওরা যদি একান্তই তোমার চরণ স্পর্শ করতে চায়, এড়ানোর উপায় না থাকে, তুমি তোমার পূর্ব আচার্যদের আর গুরুদেবকে স্মরণ করে তা গ্রহণ করবে। কেউ যদি জোর করে চরণ ছুঁয়ে ফেললো,
কেউ জোর করে চরণ স্পর্শ করলো, তখন মনে মনে স্মরণ করতে হবে, গুরুদেব আমার তো কোনো যোগ্যতা নেই, আপনি প্রণাম গ্রহণ করুন, আপনি প্রণাম গ্রহণ করুন। আর করজোরে তাদের প্রতি নমস্কার জানাবে। কেউ যদি আপনাকে প্রণাম করে, চরণ স্পর্শ করে, আপনিও করজোরে তাদেরকে প্রতি নমস্কার জানাবেন। সেটাই বৈষ্ণবীয় আচরণ। শিলা প্রভুপাদকে সাংবাদিকরা যখন প্রশ্ন করতেন কি ছাপবে সে চিন্তা না করে শিল প্রভুপাদ সেই সাংবাদিকদের আত্মার দিকে লক্ষ্য করতেন। সেই সব আত্মা যাতে কৃষ্ণ ভাবনায় উপনীত হতে পারে। এক যুবক দাবি করে, আপনি কি আপনার অন্তরের অন্তঃস্থলে আত্মাকে উপলব্ধি করেছেন? শিল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ। যুবক, ভগবত গীতা কখন লেখা হয়েছিল? শিল প্রভুপাদ, তুমি এখন আমার প্রশ্নের উত্তর দাও, ভগবত গীতার জ্ঞান লাভ করার পন্থা কি? যুবক, না, আপনি বলুন ভগবত গীতা কখন লেখা হয়েছিল, কোন কোন স্বামীদের অনুসারে ভগবত গীতা লেখা হয়েছিল? 1500 বছর পূর্বে, কিন্তু আপনি বলেছেন 5000 বছর পূর্বে। শিলা প্রভুপাদ ক্রোধ ভরে, প্রভুপাদের রাগ হয়ে গেল, ক্রোধ ভরে জোরে বললেন, আমি তোমার চাকর নই, আমি কৃষ্ণের চাকর, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। প্রভুপাদ উপযুক্ত জায়গায় ক্রোধ প্রকাশ করতেন। যুবকটি চলে গেলে শিল প্রভুপাদ এইভাবে ভাষণ সমাপ্ত করলেন, কৃষ্ণ বা কৃষ্ণের প্রতিনিধির নিকট বিনীতভাবে সেবা ও অনুসন্ধান করার মানসিকতা নিয়ে যাওয়া উচিত। কৃষ্ণ ভক্তের সঙ্গেও অভদ্র ব্যবহার করা উচিত নয়। শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রশ্ন করা উচিত নয়। ঠিক যেমন গোপীরা কৃষ্ণের প্রতি কামপরায়ণ ছিলেন, কৃষ্ণের জন্য অর্জুন ক্রুদ্ধ হয়েছিলেন কুরুক্ষেত্রে, তেমনি ভক্ত যদি কৃষ্ণের জন্য ক্রুদ্ধ হন তা খারাপ নয়। এমন নয় যে, আমরা একটা হলো কমন ব্যবহার, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের খুব নম্র ভদ্র থাকতে হবে, কিন্তু যদি ক্রোধের প্রয়োজন হয়, হনুমান ক্রুদ্ধ হয়েছিলেন, কুরুক্ষেত্রে অর্জুন ক্রুদ্ধ হয়েছিলেন, ভীম দুর্যোধনের 100 ভাইকে হত্যা করেছিলেন ভীম একাই। তো ক্রোধেরও প্রয়োজন আছে, কিন্তু ক্ষেত্র বুঝে বলে। আমরা তো বৈষ্ণব, অনেকে আমি কিছুদিন আগে একজন বাইরের লোকের সঙ্গে একটা ভিডিও হচ্ছিল, সে আমাকে বলছে, আপনি রেগে যাচ্ছেন, আপনি বৈষ্ণব, রেগে যাচ্ছেন। আরে তুমি যা তা বলবে আমি সহ্য করব, তুমি কৃষ্ণ নিন্দা করবে আমি সহ্য করব? হ্যাঁ, তো সেরকম তো হনুমানও রেগে গেছিলেন, অর্জুন রেগে গেছিলেন, এরাও তো মহাবৈষ্ণব, এরাও মহাবৈষ্ণব। আমরা রাখতে পারি, কিন্তু বিশেষ করে কেউ যদি আমার নিন্দা করে আমি চেষ্টা করব সহ্য করতে, কিন্তু কেউ যদি কৃষ্ণ নিন্দা করে সেটা সহ্য করা উচিত নয়, সেটা সহ্য করা উচিত নয়। জনসাধারণের মধ্যে কখনো ক্রোধান্বিত হবে না। বিনয় এবং সহনশীলতা সর্বদাই ক্রোধ এবং হতাশাকে পরাভূত করবে। আচ্ছা, তো এটা চরণ স্পর্শ করা নিয়ে আমরা শুনলাম। আর করজোরে তাদের প্রতি নমস্কার। কেউ যদি আপনার চরণ স্পর্শ করে, আপনি করজোরে প্রথমত চরণ স্পর্শ করতে দেবেন না। কেউ যদি জোর করে করেই ফেলে, তাকে প্রতি নমস্কার জানাতে হবে। আহ তো এইভাবে ঠিক যেমন গোপীরা কৃষ্ণের প্রতি কামপরায়ণ ছিলেন, কৃষ্ণের জন্য অর্জুন, দেখুন কাম ক্রোধ সবই কৃষ্ণের জন্য ঠিক আছে। গোপীরা কৃষ্ণের প্রতি কামপরায়ণ ছিলেন, অর্জুন কৃষ্ণের জন্য কুরুক্ষেত্রে তিনি কৃষ্ণের নির্দেশে ক্রোধ প্রকাশ করেছিলেন। ভক্ত যদি কৃষ্ণের জন্য কৃষ্ণকে সমর্থন করতে গিয়ে যদি ভক্তের ক্রোধ হয়, সেটা স্বাভাবিক, তাতে কিছু খারাপ কিছু নয়, বরং সেটা ভালো, সেটা ভালো। পবিত্র স্থানে আচরণ। আমরা পবিত্র স্থানে যাই পবিত্র হতে, আমাদের কৃষ্ণ ভাবনা বর্ধন বৃদ্ধি করতে। অনেক সময় আমরা বৃন্দাবনে যাই, মায়াপুরে যাই, শুধু সমস্ত ইস্কন ভক্তদের নিকটেই নয়, সমস্ত ধামবাসীদের প্রতিও আমাদের বিনীত এবং নম্র থাকা খুবই গুরুত্বপূর্ণ।
যে কৃষ্ণ ভক্ত তো বটেই, যে কোনো ধামবাসীকে সম্মান করা উচিত। আমরা যখন কোনো গাড়ির ব্যবস্থা করি বা বাজারে যাই, তখনও জনসাধারণের সঙ্গে আমাদের ব্যবহার বিশেষ যত্ন সহকারে হওয়া উচিত। হুম। বস্তুত ধামবাস মানে ভক্ত সঙ্গ করা, উন্নত বৈষ্ণবের নিকট কিছু শ্রবণ করা ও তাদের সেবা করা। বিষয়ের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা ধাম দর্শন করতে পারি না। আমরা বৈষ্ণবের কৃপার উপর নির্ভরশীল। শিলা প্রভুপাদের সুনাম বজায় রাখতে আমাদের সর্বদা শুদ্ধাচার সম্পন্ন হওয়া উচিত। আমরা যদি শুদ্ধভাবে চলি, তাতে শিল প্রভুপাদের সম্মান বজায় থাকবে। আমরা যদি অশুদ্ধ আচরণ করি, বাজে আচরণ করি, তাতে শিল প্রভুপাদের সম্মান নষ্ট হবে। তাই শিল প্রভুপাদের সম্মান যাতে নষ্ট না হয়, সেই জন্য আমাদের খুব সুন্দরভাবে আচরণ করা উচিত। হুম। বিষয়ের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা ধাম দর্শন করতে পারি না। আমরা বৈষ্ণবের কৃপার উপর নির্ভরশীল। শিলা প্রভুপাদের সুনাম বজায় রাখতে আমাদের সর্বদা শুদ্ধাচার সম্পন্ন হওয়া উচিত। খাওয়া দাওয়া থেকে শুরু করে টাকা ভাঙানো পর্যন্ত সর্বক্ষেত্রে, সব জায়গাতেই আমাদের খুব শুদ্ধভাবে আচরণ করতে হবে। পারফেক্ট আচরণ। আমাদের আচরণ দেখে মানুষ শিখবে। হুম। আমাদের সচেতন থাকতে হবে যে গোবর্ধন পর্বত, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এরা সকলে এক একজন দিব্য ব্যক্তিত্ব। রাধাকুণ্ড মানে তার ব্যক্তিত্ব আছে, গোবর্ধন পর্বত মানে একজন ব্যক্তি, শ্যামকুণ্ড মানে তার ব্যক্তিত্ব আছে। সুষ্ঠু চেতনা সম্পন্ন হলেই কেবল আমরা তাদের দর্শনের আশা করতে পারি। হ্যাঁ, আমরা দেখলাম শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, আমাদের দর্শন হয়ে গেল? অত সহজ নয়, অত সহজ নয়। পশু পাখিরাও ধামবাসী, তাদের সঙ্গে বেশি বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়। হ্যাঁ, বেশি বন্ধুত্ব করলে আপনার সময় নষ্ট হবে। আপনি জপ তপ না করে আপনি যদি গিয়ে কুকুরের সঙ্গে মেলামেশা করেন, বানরের সঙ্গে মেলামেশা করেন, আপনার সময় নষ্ট হবে। আবার তাদের সঙ্গে শত্রুতা করাও চলবে না। একটু উদাসীন থাকতে হবে। নিরপেক্ষ থাকাই সব থেকে ভালো। ধামবাসী পশু পাখির প্রতি আহ একটু উদাসীন থাকা ভালো। হ্যাঁ, আমি তো বৃন্দাবনে গেছিলাম, তো বৃন্দাবনে দেখি পশু পাখিরা মানুষকে একেবারেই ভয় পায় না। হ্যাঁ, আমাদের এখানে এই কাঠবিড়ালি মানুষকে দেখলে পালায়, বৃন্দাবনে সেরকম নয়, কাছে এগিয়ে আসে, কাছে এগিয়ে আসে। হ্যাঁ, সব প্রাণী, বৃন্দাবনের সব প্রাণী মানুষকে ভয় পায় না। তার কারণ তারা বুঝে গেছে যে এখানকার মানুষগুলি খুব ভালো, এখানকার মানুষগুলি খুব ভালো। ভোগন্মুখ অপেক্ষা সেবান্মুখ ভাব নিয়ে ধামে আসা গুরুত্বপূর্ণ। ধামে যারা যাবে তাদের যেন টার্গেট ভোগ নয়, যে ধামে গিয়ে ভালো ফুর্তি করব, খাওয়া দাওয়া করব। সেবান্মুখ, সেবন্মুখ। আমার উদ্দেশ্য হবে, ধামে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু সেবা যদি করতে পারি, তাহলে আমাদের ধাম দর্শন সার্থক হবে। হ্যাঁ, ধামে গেলে বহু জিনিস লক্ষ্য রাখতে হয়। হ্যাঁ, যেমন ভাগবতে বলা হয়েছে, ধামে আমি গেলাম, একজন শুদ্ধ ভক্ত পাঠ করছেন, তো আমি পাঠ বাদ দিয়ে আমি গঙ্গা স্নানে গেলাম। গঙ্গা স্নান খুব পবিত্র কাজ, নিশ্চয়ই, কিন্তু প্রভুপাদ এটা মানতেন না। প্রভুপাদ তো, আমাদের ভাগবত বলা হয়েছে, ভাগবত বলা হয়েছে যে যারা এইভাবে ওই ধামে গিয়ে সাধু সঙ্গ বর্জন করে তারা ওই নদীতে স্নান ইত্যাদির উপর বেশি গুরুত্ব দেয়, সেটা ভালো নয়, সেটা ভালো নয়। আমি মায়াপুরেই যাই, বৃন্দাবনেই যাই, যেখানেই যাই না কেন, বা যে কোনো মন্দিরে যদি আমি যাই, আমার উদ্দেশ্য হবে সাধুদের শ্রীমুখ থেকে কিছু শ্রবণ করা। আমি গঙ্গা স্নান পরেও করতে পারবো। হ্যাঁ, ভাগবত পাঠের সময় আমি পাঠ বাদ দিয়ে গঙ্গা স্নান করব, এটা প্রভুপাদ পছন্দ করতেন না, এবং ভাগবত এটা নিষেধ আছে, এটা নিষেধ আছে। গঙ্গা স্নান করার সময় আছে। হ্যাঁ, পাঠের আগে পরে আপনি গঙ্গা স্নান করতে পারেন। কিন্তু পাঠ চলাকালে আমরা সাধু সঙ্গটা আমাদের মেইন। ধামে যাওয়ার উদ্দেশ্য হলো সাধু সঙ্গ, আর সাধু সঙ্গ মানেই তাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করা, তাদেরকে প্রশ্ন করা, তাহলে আপনার ধাম দর্শন সার্থক হবে। শিল প্রভুপাদের উদ্ধৃতি, যদুনন্দনকে পত্র ধাম বিচার সম্পর্কে, নতুন ভক্তদের নির্জন স্থান অনুসন্ধান অনুমোদিত নয়। যারা নতুন ভক্ত
তারা যদি মনে করে আমি হরিদাস ঠাকুরের মতো নির্জনে জপ তপ করবো, নির্জনে সে মোবাইল দেখবে। এখন বর্তমান যুগে মোবাইল নিয়ে তার সময় চলে যাবে। আমাদের জীবনে ভক্ত সঙ্গই একমাত্র সান্ত্বনা, ভক্তদের সঙ্গে থাকতে হবে। নিউ ইয়র্ক হয়তো বোস্টন অপেক্ষা একটু বেশি ব্যস্ত স্থান, তবে একজন দক্ষ ভক্তের দ্বারা পরিচালিত হলে উভয় স্থানের কার্যকলাপই ঠিক আছে। নির্জন স্থান অনুসন্ধানের প্রবণতা আমাদের অতীতের জড়কর্মের প্রতিক্রিয়া। এই যে নির্জনে থাকার একটা প্রবণতা, এটা আমরা অন্তত আমরা যারা কাঁচা ভক্ত, আমরা যেন বেশি নির্জন পছন্দ না করি। দলে থাকলে নিরাপদ। আমরা যদি বৈষ্ণবের দলে থাকি আমরা নিরাপদ। নতুন ভক্তের জন্য নির্জন স্থান ভালো নয়। তাই সব থেকে ভালো প্রথম অবস্থায় নির্জন স্থানের অনুসন্ধান না করা। আমি নির্জনে থাকবো এরকম অনুসন্ধান, যে কোথায় একটু নিরিবিলি জায়গা, চুপচাপ জায়গা, এরকম যেন আমি না চাই। আমি দলে বলে থাকলে ভালো, দলে বলে থাকলে ভালো, বরং শুদ্ধ ভক্তের মধ্যে থাকা ভালো। যাতে তাতে যদি মায়ার আক্রমণ আসেও তাদের সঙ্গ আমাদেরকে রক্ষা করবে। একা থাকলে কি হবে না, একা থাকলে আপনি, আজকাল তো সর্বত্রই মায়া, মোবাইলের মাধ্যমে আপনি মায়ার সাগরে ডুব দিতে পারবেন। এই জন্য একা থাকাটা বৈষ্ণবের পক্ষে নিরাপদ নয়, বৈষ্ণবের পক্ষে নিরাপদ নয়। সবচেয়ে ভালো শুদ্ধ ভক্তদের মধ্যে থাকা। তাতে যদি মায়ার আক্রমণ আসেও যদি তাদের সঙ্গ আমাদেরকে রক্ষা করবে। শুদ্ধ ভক্তের সঙ্গ আমাদেরকে বাঁচাবে। তুমি যদি প্রচারের কাজে ব্যস্ত থাকো, খুব ভালো। প্রচারের কাজে ব্যস্ত থাকলেও মায়া সহজে ধরবে না। বই বিক্রি করা বা প্রচারের কাজে ব্যস্ত থাকলে মায়া সহজে ধরবে না। কিন্তু নতুন ভক্তের পক্ষে নির্জন স্থানে থাকা অনুমোদন করা যায় না। বিশেষ করে আমরা যারা নতুন ভক্ত, কাঁচা ভক্ত, আমাদের পক্ষে নির্জনে থাকা উচিত নয়। বৃন্দাবন অবশ্যই ভক্তি যুগের জন্য বড় মনোরম স্থান, কিন্তু সেখানেও একা থাকা উচিত নয়। দেখুন প্রভুপাদ কত প্র্যাকটিক্যাল। আমি বৃন্দাবনে একটা ভালো জায়গা খুঁজছি, স্থান পেলে, কিন্তু ভক্তকে নিয়ে ব্যক্তিগতভাবে সেখানে থেকে বৃন্দাবনের পরিবেশের গুণগান করব। যতক্ষণ আমরা সুষ্ঠু তত্ত্বাবধানে ভগবত সেবায় রত থাকব, ততক্ষণই আমরা দিব্যস্তরে অবস্থান করব। আর দিব্য পদ হচ্ছে অসীম। তখন তুমি বৃন্দাবনে থাকো আর আমেরিকায় থাকো, তাতে কিছু যায় আসে না। তবু বৃন্দাবনের পরিবেশ বড়ই মধুর। যতক্ষণ না আমরা জাগতিক আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত হব, বৃন্দাবন বাসু প্রতিকূল হবে। আমার যদি জাগতিক আসক্তি থাকে, বৃন্দাবনের মধ্যেও আমি পাপ করতে পারি। ঠিক যেমন কীর্তনানন্দের ক্ষেত্রে হয়েছিল। কি হয়েছিল আর বলার দরকার নেই। কৃষ্ণের সেবায় সর্বদা রত থাকাই সেরা অবস্থান, সেটাই হচ্ছে যথার্থ আদর্শ। সবসময় বৃন্দাবনেই থাকি আর কলির স্থানেই থাকি, আমাকে সেবায় নিযুক্ত থাকতে হবে, ভক্ত সঙ্গে থাকতে হবে। তীর্থস্থানে আসা মানে যেখানে সাধুরা আছেন সেখানে আসা। আমি এখানে আছি, তাহলে আর ভক্তরা অন্য জায়গায় কেন যাচ্ছে? যারা ধারণা নিয়ে আর বিষয়ের দৃষ্টিভঙ্গি নিয়ে বৃন্দাবন দেখতে পারবে না। আহার নিদ্রার যৌন বাসনা কতটা জয় করতে পেরেছ, সেটাই বিচার্য। ভাববে না যে শুধুমাত্র বৃন্দাবন এলেই গোস্বামী হয়ে যাবে। আমি বৃন্দাবনে ঢুকেছি, আমি গোস্বামী হয়ে গেলাম। তোমার মন কেমন? আহার নিদ্রা ভয় মৈথুনের রুচি কতটুকু? এ থেকে বোঝা যাবে তোমার অবস্থা কি। আচরণ করতে শেখা। পবিত্র ধামে আমার কোনো শিষ্য জলপান করতে গিয়ে পাত্রটা যদি এঁটো করে ফেলে, প্রত্যেকে তা লক্ষ্য করবে। আর বৃন্দাবনের মানুষ এসব জানে। আমি যদি একটা পাত্রকে এঁটো করে ফেলি, আর লোকে দেখে ফেলবে আর ভাববে তো জানে না, এঁটোর বিচার করছে না। এইভাবে বৃন্দাবনের ভক্তরা আপনাকে পছন্দ করবে না। শুদ্ধভাবে সেখানে চলতে হবে। নোংরামির জন্য উপহাসাস্পদ হয়েও না। এমন ভাবে আচরণ করবে না যে লোকে তোমাকে ঠাট্টা করবে। অন্যথায় তা আমারই উপর বর্তাবে। শিষ্যরা যদি আচরণ ঠিকভাবে না করে লোকে প্রভুপাদের নিন্দা করবে। কষ্টকর হলেও শিষ্যদের কর্তব্য এই আচরণগুলি অভ্যাস করা,
তাই প্রভুপাদ বলছেন একটু কষ্ট হলেও যে সমস্ত আচরণগুলি বৃন্দাবনবাসীরা পছন্দ করে, সেই সমস্ত, বিশেষ করে আমরা যখন বৃন্দাবনে বা মায়াপুরে কোনো ধামে যখন যাব, আমাদের খুব সাবধান থাকতে হবে যে আমাদের আচরণ দেখে যেন মানুষ অশ্রদ্ধা না করে। কিছুদিন আগে একজন মায়াপুরে গেছিল, বলছে দেখলাম একজন তিলকধারী লোক রাস্তায় দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। তা আমি বলে দিলাম, নিঃসন্দেহে জেনে রাখবেন ইসকনের মেম্বার নয়, অসম্ভব, অসম্ভব। ইসকনের মেম্বার কোনোদিনও এরকম ভুল করবে না। প্রথমত সে তো ধূমপান করেই না। হ্যাঁ, আর এই যে রাস্তায় দাঁড়িয়ে তিলকও কেটেছে আবার ধূমপানও করছে, এগুলি ইসকনের সদস্য নয়, এগুলি ইসকনের সদস্য নয়। তা আমাদেরকে এমন ভাবে চলতে হবে যাতে মানুষ আমাদের আচরণ দেখে শিখতে পারে। হ্যাঁ, এখন আর কতক্ষণ সময় আছে? আর তো বেশি সময় নেই, প্রশ্ন উত্তরের জন্য তো সময় রাখতে হবে। তাহলে আগামী আগামী সোমবার যদি ক্লাস হয় তাহলে 70 পৃষ্ঠা থেকে হবে, 70 পৃষ্ঠা থেকে। আহ কিভাবে প্রসাদ পেতে হয় সেক্ষেত্রেও এটা প্রযোজ্য। সেটা আমরা আগামী সোমবার বৈষ্ণব সদাচার পৃষ্ঠা 70 হবে। তাহলে এখন প্রশ্ন উত্তর। নাই নাই করেও অনেক ভক্ত এসে গেছেন। ভক্ত না দেখলে কি আর আনন্দ হয়? ভক্ত না দেখলে আনন্দ হয় না। তো যাই হোক, এখানে অনেক ভক্ত এসেছেন, আমি খুব আনন্দ পেলাম। তো আপনারা প্রশ্ন করুন। হরে কৃষ্ণ বাবু, প্রণাম। প্রণাম ঈশান কৃষ্ণ। ভালো আছেন? তোমাদের কৃপায় ভালোই আছি। আচ্ছা প্রভু, বলছিলাম যে আপনি যে বললেন বৃন্দাবনের ব্যাপারটা, তো প্রভুপাদজি বৃন্দাবন ধামে দেহ কেন রেখেছিলেন? তিনি বৃন্দাবন ধামে, মায়াপুরে কেন দেহ রাখেননি? কারণ ধামে দেহ রাখা, মায়াপুর আর বৃন্দাবন তো অভিন্ন। ধামে দেহ রাখতে হ্যাঁ। চেয়েছিলেন প্রভুপাদ, ধামে দেহ রাখতে চেয়েছিলেন, তো বৃন্দাবন হ্যাঁ, তো ধামে তিনি তো দেহ রেখেছেন। মায়াপুরে তো দেহ রাখেননি, তিনি তো বৃন্দাবনেই রেখেছিলেন। এখন ধাম তার প্রভুপাদের তার দুইটা দেহ নয়, মায়াপুরে রাখলে বৃন্দাবনে রাখতে পারবেন না, বৃন্দাবনে রাখলে মায়াপুরে রাখতে পারবেন না। তবে যেহেতু কৃষ্ণ ভক্ত হিসাবে তিনি বৃন্দাবনটাই বেছে নিয়েছিলেন, কারণ বৃন্দাবনে দেহত্যাগ করলে বলা হয়েছে একেবারে গোলক প্রাপ্তি গ্যারান্টি। তো সেই জন্য প্রভুপাদ বেছে নিয়েছেন। তাতে কোনো, আমি তো কোনো ইয়ে দেখছি না কোনো। হ্যাঁ, তো তিনি মায়াপুরের থেকে তাহলে ওটাকে বেটার অপশনে রেখেছিলেন তাহলে। হ্যাঁ, কিন্তু তিনি তিনি তো আর তাহলে তিনি মায়াপুরে কেন রাখেননি, তিনি বৃন্দাবনেই সহজিয়াদের রেখেছিলেন। সহজিয়াদের সঙ্গে গিয়ে দেহ রাখেননি, তিনি ইসকনের ভক্তদের মধ্যেই দেহ রেখেছেন। হ্যাঁ, আমি তো যেটা ইসকনের বলেছি আমি যেটা বলেছি সেটা হলো, তুমি যদি বৃন্দাবনে যাও তাহলে ওই সহজিয়াদের সঙ্গ করবে না, বা যদি সহজিয়াদের নীতিটা খুব খারাপ, আমি সেটা জানি। হ্যাঁ, ওদের নীতিটাকে আমি ঘৃণা করি। হ্যাঁ, তাছাড়াও বৃন্দাবনে। দর্শনের ক্ষেত্রেও মহাপ্রভুর দর্শন যদি না মানে, সে যদি হুম। সহজে নাও হয়, সে যদি হুম। মহাপ্রভুর দর্শন মহাপ্রভুর শিক্ষা না মানে, আমরা তাদেরকে হুম। অ্যাভয়েড করব। আর দুটো ধাম যখন অভিন্ন, তাহলে আমাদের তো বৃন্দাবন ধামের যারা রাধা রানীর ভক্ত তাদেরকেও তো সম্মান প্রদান করা উচিত। হ্যাঁ, রাধারানীর ভক্তকে অবশ্যই সম্মান করতে হবে, কিন্তু রাধারানীর ভক্ত কারা? যারা মহাপ্রভুকে মানে, যারা মহাপ্রভুকে মানে তারা রাধারানীর ভক্ত। যারা মহাপ্রভুকে মানে ওরা তো মহাপ্রভুকেও মানে, এবং ওদের কিরকম নিজেদের মানে? যারা কিরকম মানে? আমি বললাম, মহাপ্রভু বললেন তুমি 16 নাম 32 অক্ষর জপ করা। হ্যাঁ, আমি মহাপ্রভুকে মানি, কিন্তু আমি 16 নাম 32 অক্ষর জপ করব না। কি কিন্তু ধরনের মানা ওদের রে তো বাবা? সম্প্রদায় কি? আলাদা না। ওদের তো, হ্যাঁ, আমার ওনার বক্তব্য হচ্ছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া আর কি কেউ উদ্ধার হবে না না, পুরো না, মানে গ্যারান্টি, এই চার গ্যারান্টি। সম্প্রদায় ছাড়া আর কেউ উদ্ধার হবেই না। এই 16 নাম 32 অক্ষর ছাড়া কলিযুগে আর কোনো পথ নাই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, হুম। বলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। 3বার বলে দিয়েছে, তারপরেও যদি সন্দেহ থাকে তো বুঝতে হবে তুমি আসল জিনিসটা এখনো পাওনি। না মানে বৃন্দাবনে এমনও সম্প্রদায় আছে, হরিবংশ সম্প্রদায় আছে, যেটা শ্রীকৃষ্ণ ভগবানের বংশী অবতার। তো এটা তাদের তো সম্প্রদায়ের ওদের নানানজন মন্ত্র নানা কথা হচ্ছে। বললেই মেনে নেব, নানানজন নানা কথা বললেই আমি মেনে নেব,
আমার কেন? মহাপ্রভুর পথে যে নাই, তার পেছনে দৌড়াবার আমার বিন্দু মাত্র উৎসাহ নাই, বিন্দু মাত্র আগ্রহ নাই। তিনিও তো ভগবান শ্রীকৃষ্ণের বংশী অবতার। কিন্তু তিনিও তো অবতার, আমাদের কথা হলো বংশী পরম্পরাকে হরিবংশ সম্মান। মহাপ্রভু, মহাপ্রভু যে তোমার এই টাইমে রোগটা, আবির্ভাব তোমার এই হয়েছিলেন। রোগটা আছে, আমি জানি, আমি জানি তোমার এই রোগটা আছে। তুমি পরম্পরা কাকে বলে এখনো বুঝতে পারোনি, এবং আমার পরম্পরার অনুগত হয়ে। আমার বক্তব্য হচ্ছে প্রভু, যে কৃষ্ণকে সম্মান যদি কোনো সাধারণ মানুষও করে, হুম। কৃষ্ণ গুণগান গায়, আমি তার কথা শুনবো। না, কিন্তু ইসকন তার বলছে কথা যে না, শুনে, অন্য কথা শোনা যাবে না। তার কথা তা শুনে আমাকে তা তুমি, নিজের আচ্ছা বাবাকে তুমি সম্মান তোমার করব, পথে অন্যদের চলো বাবাকে বাবা, সম্মান করবো না? ঈশান বাবা, তুমি তোমার পথে চলো, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু আমি 40 বছর ইস্কনে থেকে যা শিখেছি, 40 বছর ইস্কনে থেকে যা শিখেছি, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তু নিষ্ফলা মতা, যে সম্প্রদায় ছাড়া যারা, আহ হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া যারা অন্য পথে চলে, মন্ত্রাস্তু নিষ্ফলা মতা, এটা আমি 40 বছরে ইস্কন থেকে শিখলাম। এবং আমি সম্প্রদায় বহির্ভূত, হ্যাঁ তুমি সাধু, আমি তোমাকে সম্মান করি, কিন্তু এত মেশামেশির দরকার নাই, তো মেশামেশির দরকার নাই। শ্রীকৃষ্ণের তো অনেক অবতার ছিল, শ্রীকৃষ্ণের বংশী অবতারও ওখানে নিয়েছে। আপনি যে সম্প্রদায় বলছেন, তুমি স্বয়ং বংশী রাধারানী। অবতারে যাও বাবা, তুমি বংশী না না, অবতারে আমি যাও, যাব না, আমাকে আমি তো টানতে ডিসকাশন পারবে করছি, না, আমি তো এখনো, আমাকে আমি তো বংশী অবতারে যাইনি। টানতে পারবে না, আমাকে বংশী অবতারে টানতে পারবে না। আমি মহাপ্রভুর অধীন, এবং মহাপ্রভুর প্রদর্শিত পথ থেকে কেউ যদি 1 ইঞ্চিও সরে যায়, আমি তার কাছে নাই। না না, আমরা সোরার কথা বলছি না, আমরা ওইটা অবশ্যই সব সরাই, সম্প্রদায়কে, ওইটা ওরা ওদের সরাই, মতো আমি করে এক চলবে। সেকেন্ড সময় কেন নষ্ট করব? আমি 1 সেকেন্ড সময় কেন নষ্ট করব? আমি যদি 1 সেকেন্ড সময় মহাপ্রভুকে দিই, সেটা আমার লাভ বেশি। আমি যদি 1 সেকেন্ড সময় মহাপ্রভুকে দিতে পারি, সেটা আমার লাভ বেশি। সব স্কুলে কি একই ইউনিফর্ম হয়? সবাই তো শিক্ষাই প্রদান করে। এখন সব কতগুলি জরুরি স্কুল নাই যে আছে, একই ইউনিফর্ম হবে। আর শোনো বেশি বলো কম, শোনো বেশি বলো কম, অন্তত আমার ক্ষেত্রে যদি তুমি শিখতে চাও। আমি একবার ইন্টারভিউ নিয়েছিলাম, বলছে কি জায়গাটার নাম, সে সংস্কৃতে এমএ সার্টিফিকেট নিয়ে এসছে, সেই বিহারে না কোথায় একটা ইউনিভার্সিটির নাম বললো। একটা সংস্কৃত, আমি কয়েকটা বাক্য দিলাম, একটাও ট্রান্সলেশন করতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, আপনি সংস্কৃত এমএ পাস করলেন, আপনি একটা ট্রান্সলেশন করতে পারলেন না? পরে সে আমার কাছে স্বীকার করলো, কত টাকা দিয়ে সে সার্টিফিকেটটা কিনেছে। ওই ওই বিহারের কোথায় একটা ইউনিভার্সিটি আছে, কানপুর, কানপুর, কানপুর ইউনিভার্সিটি থেকে সে সার্টিফিকেট কিনেছে, সংস্কৃত এমএ পাস। সে পরীক্ষাও দেয়নি, পাসও করেনি, সে শুধু টাকা দিয়ে সার্টিফিকেটটা কিনে ফেলেছে। এখনো সেরকম কিছু কিছু আছে নকল ইউনিভার্সিটি, এমনকি আসল ইউনিভার্সিটি। আমি শুনেছি কানপুর থেকে অনেকেই নাকি ওই আগে 10,000 টাকা, কত টাকা এরকম একটা রেট ছিল, দিলে তোমাকে সংস্কৃত এমএ তোমাকে সার্টিফিকেট দিয়ে দেবে। তো এইগুলি হচ্ছে অপসম্প্রদায়, অপসম্প্রদায়। যে মহাপ্রভুকে মানে না, সে যতই কৃষ্ণ বলুক, আহ, তার মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকবেই, তার মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকবেই। তাই আমরা অপসম্প্রদায়ে যাব না, কোনো অবস্থাতেই আমরা অপসম্প্রদায়ের কাছে যাব না। তোমার যতই শিষ্য থাকুক, এই যে কয়েকজন এখন জেলে আছে, এদের শিষ্য সংখ্যা নাকি ইসকনের থেকে বেশি, ইসকনের থেকে বেশি। এই যে যারা জেলে আছে 2-1 জন, হ্যাঁ, তাদের শিষ্য সংখ্যা ইসকনের থেকে বেশি। কিন্তু আমরা তার এ তো কোনোদিনই, জেলে থাকতেই পারে, চিন্ময় কৃষ্ণ দাসকেও তো ঢোকানো হয়েছে। এবারে যতক্ষণ না আইন, মানে আইনের পথে লাস্ট অব্দি কোর্টে কি এখন ফয়সালা তোমার আসছে, যদি, তারপরেই তোমার বেরোবো। যদি বাবা ইসকন পছন্দ না হয়, তুমি অন্য জায়গায় যাও, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের ইসকন কোনো পছন্দ আপত্তি নেই। না হলে প্রভু, আমি আপনার ক্লাসে জয়েন কেন করব? কিন্তু তুমি ওই ইসকনও থাকবে, আবার ওই বাবাজিও থাকবে, এইগুলি আমরা মানি না, এগুলি আমরাও মানি না, এবং আমাদের কর্তৃপক্ষ মানে না, গ্যারান্টি। আমি ইসকনে আছি, তাদেরকে সম্মান করি, আর কিছু না। সম্মান আপনারা আমরা সেটা দূর ভুল থেকে, ভাবছেন। আমরা দূর থেকে সম্মান করি, দূর থেকে সম্মান করি। প্রভুপাদও তাদেরকে দূর থেকে সম্মান করেছেন, কোনোদিনও তাদের সঙ্গে খুব একটা মেলামেশা করেননি। আমরা প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করব। ঠিক আছে প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। আহ
আর আর রাগ কারো করবেন কিছু, না প্রভু, যদি রেগে না গেছেন না, তো আমি ক্ষমা করে দেবেন। আমি রাগ করলেও তোমার কল্যাণের জন্য রাগ করব। আমি যদি রাগ ঠিক করেও আছে। থাকি তোমার কল্যাণের জন্য। হ্যাঁ সেটাই ঠিক আছে। বুঝেছি। হরে কৃষ্ণ। আর হরে কৃষ্ণ প্রভু, আমি চারুরূপা বলছি। বলো। প্রভু, আমার একটা প্রশ্ন, যে মাতাজিরা দণ্ডবত প্রণাম করতে পারে কি? মানে অনেক সময় আমরা যদি হোয়াটসঅ্যাপে লিখি হরে কৃষ্ণ প্রণাম, তো অনেক মাতাজি রিপ্লাই করে দণ্ডবত প্রণাম। তো না মুখে বলছি, মানে সেটা মানুষেও করা হচ্ছে, না, তো এটা দণ্ডবত, কি করা যায়? দণ্ডবত মাতাজিদের জন্য নয়, এটা বাবাজিদের জন্য, পুরুষদের জন্য। আচ্ছা মাতাজিদের ষষ্ঠাঙ্গ, আর বাবাজিদের মানে পুরুষদের অষ্টাঙ্গ। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা প্রভু, প্রভু আরেকটা প্রশ্ন। হ্যাঁ আহ, একটা সিনিয়র ডিভোটি, মানে হয়তো উনি মানে দীক্ষিত ভক্ত, হ্যাঁ। তো না, উনি পা ছুঁয়ে প্রণাম করছে, তো সেই টাইমে আমি বারবার রিকোয়েস্ট করছি প্রভু পা ছুঁয়ে প্রণাম করবেন না। হুম। তার সত্ত্বেও যদি তিনি এই কাজটা বারবার করে, তাহলে তাকে কি কি করবো আমরা সেই টাইমে? তিনি কি সেই মানে পুরুষ পুরুষকে প্রণাম করছে, না পুরুষ নারীকে পা ছুঁয়ে প্রণাম করছে? না, কোনো প্রভু মাতাজিকে। এটা তো আরো নিষিদ্ধ। একজন পুরুষ লোক মাতাজির পা ছুঁয়ে প্রণাম করবে, এটা তো নারী দেহ স্পর্শ হচ্ছে, এটা আরো নিষিদ্ধ। এটা আরো নিষিদ্ধ। প্রথমত পা ছুঁয়ে প্রণাম আমরা গ্রহণ করি না, কারণ এতে আমার যা কিঞ্চিত পুণ্য আছে সেটা যে পা ছুবে তার কাছে চলে যায়। আমার হুম। যদি 10% পুণ্য থাকে, কেউ যদি আমার পা ছুঁয়ে প্রণাম করে, আমার 10% পুণ্য তার শরীরে প্রবেশ করবে। এই জন্য আমরা হুম। পা ছুঁয়ে প্রণাম অনুমোদন করি না। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আলোচনা ভিত্তিক প্রশ্ন হলে আরো ভালো হয়। আর কারো কিছু প্রশ্ন আছে? কি হলো? হরে প্রশ্ন কৃষ্ণ নেই? প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। দীপরাজ ত্রিপাঠী। দেবরাজ হ্যাঁ বলো, বলো। প্রভু, যে আপনি যেটা বলতেছিলেন, মাতাজি এখন প্রশ্নটা করলেন, হ্যাঁ, সাষ্টাঙ্গ প্রণাম আর অষ্টাঙ্গ প্রণাম মধ্যে পার্থক্য কি আছে? অষ্টাঙ্গ প্রণাম মানে একদম মাটিতে লুটিয়ে পড়া, লম্বা হয়ে, লম্বা আচ্ছা হয়ে মাটিতে লুটিয়ে পড়া, অষ্টাঙ্গ প্রণাম। আচ্ছা আর আচ্ছা ষষ্ঠাঙ্গ মানে যে হাঁটু গেড়ে মাথা নিচু করে মাতাজিরা যেভাবে ইস্কনে করে। আচ্ছা আচ্ছা, ষষ্ঠাঙ্গ। হাঁটু করে মাথা টিপে যেটা করে। হ্যাঁ হ্যাঁ। মাতাজিরা অষ্টাঙ্গ করবে না, আমাদের ইস্কনে প্রভুপাদের নির্দেশ, মাতাজিরা অষ্টাঙ্গ করবে না। এটা কোনো মহাপ্রভুর আমলেও মাতাজিরা ষষ্ঠাঙ্গ প্রণাম করত। অষ্টাঙ্গ প্রণাম আমাদের সম্প্রদায়ে নেই, মানে মাতাজিদের জন্য। এটা শুধু পুরুষদের জন্য অষ্টাঙ্গ প্রণাম। আচ্ছা। আহ, আর কি প্রশ্ন? আর প্রভু, প্রশ্ন হচ্ছে, আমরা তো তুলসী নিয়েছি কিন্তু প্রসাদ ভোগী হতে চাইছি, কিন্তু অনেক হ্যাঁ, রকম বাধা। তো ওই জায়গায় কি করা যেতে পারে? বুঝতে পারলাম না প্রশ্নটা। প্রসাদ ভোজী হতে চাইছি, ওই জন্য ওখানে হ্যাঁ, কিন্তু অনেক রকম বাধা হয়ে আসছে, তো এটা কি করতে করা যেতে পারে? বাধা অতিক্রম করাই তোমার কৃতিত্ব, তোমার ক্রেডিট। বাধাকে যদি জয় করতে পারো, তোমার ক্রেডিট। না, আপাতত ওই নির্মাল্য দিয়ে নিরামিষ, আমরা বিনা পেঁয়াজ রসুনে খাই, তো ওতে নির্মাল্য খাই, কিন্তু এবার কথা আছে নিজের বাড়িতে নালে আমি করে নেবো, কিন্তু এবার বাইরে শ্বশুর বাড়িতে গেলে বড় একটা মুশকিল হয়ে যাবে, তো ওই জন্য কি করা ওই যেতে জন্য পারে? তো আমরা যেমন আহ, আমরা যেমন এরকম যেখানে প্রসাদের সুযোগ নাই, আমরা সেখানে আমরা না খেয়ে থাকবো, কিংবা যাবোই না, কিংবা না খেয়ে থাকবো। হ্যাঁ, আমরা যেভাবে হ্যাঁ করছি তোমরাও সেইভাবে করো, আমরা যেভাবে করছি তোমরাও সেইভাবে করো। আচ্ছা মহাপ্রভু। ঠিক আছে। তো ঠিক আছে প্রভু, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম আমরা প্রভু। যদি দৃঢ় দৃঢ় থাকি, দৃঢ় থাকলে আমরা সর্ব অবস্থাতেই আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আমাকে দৃঢ় হতে হবে, দৃঢ় হতে হবে। হ্যাঁ প্রভু। ঠিক আছে। আর কারো কিছু প্রশ্ন আছে কি? আমার সময় কমপ্লিট, তবে প্রশ্ন থাকলে আরো 5 মিনিট আমি নিতে পারি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম, জোরে বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। উচ্চারণ শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ হ্যাঁ, এখন প্রভু, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলছিলাম যে আমার অনেক সময় হয় যে
অন্য আবার কোনো ফেস্টিভ্যালে যখন আমরা উপবাস করি তখন আমাকে মেডিসিন নিতে হয়, তাহলে কি আমি মেডিসিন নিতে পারি, ট্যাবলেটস? নিতে পারো, নিতে পারো। আচ্ছা, ওষুধে ঠিক আছে প্রভু। হুম। ওষুধে নিষেধ করা হয়নি, তবে আমি নিই না, একাদশীর দিন আমি ওষুধ বন্ধ রাখি। হুম। প্রভু, আসলে আমার একটু মাথা ঘোরানোর প্রবলেম আছে, ওটা অনেক বেশি হয়, ওই জন্য আমাকে রেগুলার ট্যাবলেট নিতে নিতে হয়। পারো, নিতে পারো। হুম। ঠিক আছে। ঠিক আছে। আর আর কিছু, আর প্রশ্ন না থাকলে আমি করব, সমাপ্তি ঘোষণা করব। যদি প্রশ্ন না থাকে, তাহলে নীরবতা থেকে মনে হচ্ছে প্রশ্ন নাই। তাইলে সবাই বলো, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যাই হোক, এগুলি ভিডিও হিসাবে পেয়ে যাবে। হরে কৃষ্ণ।